বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/4 কিশোর কিশোরী। এই কিশোর কিশোরীদের শিক্ষা, জীবন দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ। দেশের কিশোর কিশোরীদের সঠিক মেধা বিকাশের সুযোগ করে দিলে বাংলাদেশকে কেউ আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। বাংলাদেশ ও বাঙালি জাতি এগিয়ে যাবে, আত্মমর্যাদা ও আত্মসম্মান নিয়ে বিশ্ব অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবে। কিশোর কিশোরীদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত শিখার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে আমরা চলে এসেছি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবে। জানবো এই স্কুলের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম সম্পর্কে। চলুন। আমরা শিখব আমাদের হেল্পলাইন নাম্বার সমূহ। হেল্পলাইন নাম্বারটা কি? দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা এসপির নাম্বারটা জানি না, ডিসির নাম্বার জানি না, তারপর ডাক্তারের নাম্বারগুলো কিন্তু আমরা জানি না। এর জন্য সরকার কি করছে, আমাদেরকে খুব ছোট্ট ডিজিটে কিছু হেল্পলাইন নাম্বার দিয়ে দিছে, যার মাধ্যমে আমরা কি পেতে পারি, প্রাথমিকভাবে একটা সাহায্য সহযোগিতা পেতে পারি। প্রথমেই আমরা জানবো হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধে আমরা কোন নম্বরে ফোন দিব? বলো 109। এই নম্বরে ফোন দিলে তোমার কোনো টাকা কাটবে না এবং তোমার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। আর একটা হচ্ছে, ধরো হঠাৎ করে এখানে একজন অসুস্থ হয়ে গেছে, কোথাও আগুন লাগছে, আমাদের ফায়ার সার্ভিসের দরকার, অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের দরকার, কোথাও চুরি ডাকাতি হয়েছে সেখানে কি দরকার, পুলিশের দরকার। এগুলো আমরা বলি হচ্ছে জরুরি সেবা। এগুলো আমরা কি বলি? জরুরি সেবা। এই জরুরি সেবার জন্য আমরা কততে ফোন দেব? 999। বলো 999। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার ফারজানা আক্তার সাথে। জেন্ডার প্রমোটার হিসেবে আপনি তো ওদের নানা ধরনের প্রশিক্ষণ দেন। আপনার কাছে একটু জানতে চাইবো যে ওদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্য আপনি কি কি ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী সদরে আমার আন্ডারে 5টা ক্লাব আছে। এই 5টা ক্লাবে আমাদের বাচ্চাদেরকে জেন্ডার সচেতনমূলক ক্লাসগুলো নিয়ে থাকি। তার ভিতরে আছে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকাসক্ত, বয়ঃসন্ধি, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করি এবং তাদের সাথে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের বাচ্চাদের ভিতরে যে জড়তা আছে সেটাকে ভাঙানোর জন্য। আমরা বয়ঃসন্ধি নিয়ে কথা বলার সময় দেখা যাচ্ছে যে তারা অনেক সময় একটু লজ্জা সংকোচ বোধ হচ্ছে, তখন আমরা সেটাকে বলতেছি যে এখন যদি লজ্জা পাও তাহলে কিন্তু এই কাজটা তোমরা ওপেনই করতে পারবে না, কারণ অবশ্যই শিখতে হলে জানতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে বাল্যবিয়ে। বাল্যবিয়েটা কেন হচ্ছে, আমাদের বর্তমান সমাজের অবস্থার ক্ষেত্রে বাল্যবিয়েটা এত বেশি পরিমাণ কেন বেড়ে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। ইভটিজিং, বর্তমানে অনেক শিক্ষার্থী আছে যে রাস্তায় খোলামেলাভাবে মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না। ইভটিজিংয়ের কুফলগুলো কি তাদের ভেতরে আমরা দিচ্ছি এবং তার প্রতিকারে তারা কি করতে পারে সেই বিষয়গুলো জানাচ্ছি। তারপরে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের টোল ফ্রি নাম্বারগুলো, যেমন 109, 999, 1098, এইসব নাম্বারগুলো কখন তারা ফোন দিবে, কি কারণে কোনটা দিতে হবে সেটা জানাচ্ছি। সর্বোপরি আমরা তাদের সচেতন করার জন্য এবং তারা যাতে তাদের পরিবারকে, যে তাদের বাবা মাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে, তাদের ভেতরে যেন পজিটিভ ধারণা আসে, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করি।
এখন আমরা দেখব কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি দলীয় সঙ্গীত। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক হৈমন্তী বিজয়ের সাথে। পড়াশোনার পাশাপাশি একজন কিশোর কিশোরী সঙ্গীত চর্চা করাটা কতটুকু তাদের মনস্তাত্ত্বিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? আমি মনে করি সঙ্গীত মানুষের মনের আনন্দের খোরাক। আনন্দ মানুষকে সুস্থ জীবন দান করে এবং শিশুদের মধ্যে মানসিক বিকাশের জন্য সঙ্গীত অপরিমেয় একটি উপাদান। যেমন একজন যখন গান করে তার ভিতরে একটা আনন্দ তৈরি হয়। কিশোর কিশোরী ক্লাবের বাচ্চাদেরকে দেশাত্মবোধক গানগুলোকে বেশি প্রাধান্য দিয়ে শেখানো হয়। এখানে বাচ্চারা দেশের যে গানগুলো, ফোক গান, যেরকম লালনের সঙ্গীত, তারপর হাসন রাজার গান, এগুলো তারা শিখছে এবং তাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ, অন্যরকম শিক্ষা তৈরি হচ্ছে। এই গানগুলোর মাধ্যমে তাদের মেধা বিকাশ হচ্ছে। এখানে গান শেখার ফলে তারা অন্য অনেক জায়গায় যেখানে অংশগ্রহণ করছে, গানের প্রতিযোগিতা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে পারছে। শিশু দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই সব জায়গায় তারা সুন্দর উপস্থাপন করতে পারছে তাদের গানটাকে। আমি মনে করি প্রতিটা কিশোর কিশোরীরই সংস্কৃতি চর্চা করা অনেক জরুরি। এখন আমরা দেখব কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্যের পরিবেশনায় একটি একক আবৃত্তি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার্ক হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে।
শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলি সাক্ষী থাকুক। নাফুটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার ওই কালো কোকিল চিচেরে যাক। আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক গোলাম মুর্তজা সাগরের সাথে। কিশোর কিশোরীদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্য আবৃত্তি চর্চা করা কতটুকু দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আবৃত্তি চর্চাটা কিশোর কিশোরীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আবৃত্তি চর্চা করতে গেলে কিশোর কিশোরীরা সুন্দর উচ্চারণ, সুন্দর বাচন ভঙ্গি এবং লিডারশিপ তৈরি হবার জন্য আপনার আবৃত্তিটা খুবই জরুরি। বর্তমান প্রতিযোগিতার এই বিশ্বে কিশোর কিশোরীদের উচ্চারণের ক্ষেত্রে এবং সংস্কৃতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশ গড়ার প্রত্যয়ে আবৃত্তিটা আসলে খুব জরুরি এবং আবৃত্তির মাধ্যমে এক একটা শিশু পুরো বিশ্ব দরবারে বিশেষ করে এই বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে সক্ষম হবে বলে আমি মনে করি। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের কারাতে প্রশিক্ষক কামরুন নাহার সুমির সাথে। কিশোর কিশোরীদের আপনি খুব সুন্দর করে দেখলাম কারাতে শেখাচ্ছেন এবং ওরা বেশ আগ্রহ নিয়ে শিখছে। তো এই যে কিশোর কিশোরীদের পড়াশোনার পাশাপাশি কারাতে শেখাটা কতটুকু দরকার বলে আপনি মনে করছেন? আসলে কারাতে প্রশিক্ষক হচ্ছে নিজেকে আত্মরক্ষা। আমরা কারাতের মেন এটাই জানি, নিজেকে রক্ষা করা। তাছাড়া আমাদের এখন পথে ঘাটে চলতে গেলে ইভটিজিংয়ের শিকার হই। এখন তাছাড়া কিশোর কিশোরী ক্লাবে কারাতে প্রশিক্ষক হচ্ছে, তাছাড়া গানের ক্লাসগুলো হচ্ছে, আবৃত্তি। এর পাশাপাশি ওদের কাজ হচ্ছে সমাজে যে আমাদের বাল্যবিবাহগুলো হয় ওখানে যাইতে গেলেও তো একটা সাহসের বিষয় আছে। আর কারাতে করতে গেলে এমনিতে আমাদের আত্মবিশ্বাস, সাহস সবই বাড়বে। কারাতে হচ্ছে জাপানি খেলা, এখন আন্তর্জাতিক এবং অলিম্পিকেও চলে গেছে আমাদের কারাতে খেলাটা। এখান থেকে নিজের ক্যারিয়ার গড়া খুবই সহজ, কারণ কারাতে থেকে আপনার প্লেয়ারে খুব সহজ বাছাই হয়। এই জন্য কারাতে ট্রেনিং করা আমাদের খুবই ভালো মনে করি। আমরা এখন কথা বলবো রাজবাড়ী জেলার কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার মোসাম্মদ আখি আক্তারের সাথে। এই রাজবাড়ী জেলাতে যে কিশোর কিশোরী ক্লাবগুলো রয়েছে এই ক্লাবের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করছেন? হ্যাঁ, রাজবাড়ী জেলার 5টি উপজেলায় 3টি পৌরসভা সহ 42টি ইউনিয়নে সর্বমোট 45টি কিশোর কিশোরী ক্লাব রয়েছে। এখানে প্রতিটা ক্লাবে 20 জন কিশোরী, 10 জন কিশোর সদস্য রয়েছে এবং এই ক্লাবের মাধ্যমে কিশোর কিশোরদের বিভিন্ন সৃজনশীল, গঠনমূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তাদের বিভিন্ন জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এছাড়া আমার আওতাধীন ক্লাবগুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক, আবৃত্তি শিক্ষক, জেন্ডার প্রমোটার এরা মানে ক্লাসগুলো ঠিকমতো নিচ্ছেন কিনা এ বিষয়ে আমরা তদারকি, মাঠ পর্যায়ে এবং নাস্তা বিতরণ হচ্ছে কিনা এই বিষয়ে আমরা তদারকি এবং পরিদর্শন করে থাকি। ক্লাবে যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে নিজেরাই সমাধানের চেষ্টা করি। পরবর্তীতে আমাদের উপপরিচালক মহোদয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণের সহযোগিতায় সমাধান করার চেষ্টা করি। আমরা এখন দেখব কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্যের পরিবেশনায় একটি একক সঙ্গীত। আমার দেশের মাখন এমন
আমরা এখন কথা বলবো টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সের সাথে। ম্যাডাম, আপনার এই প্রতিষ্ঠানে যে কিশোর কিশোরী ক্লাবটি পরিচালিত হচ্ছে, ক্লাবের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটার জন্য আপনি কী ধরনের সহযোগিতা করছেন? আমরা সর্বাত্মক চেষ্টা করি যাতে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বা ওনারা করতে পারেন। অফ ডেতে, ছুটির দিনে আমরা আমাদের দপ্তরি হোক, আয়া, পিয়ন, এদেরকে আমাদের দিতে হয়, এখানে একটা রুম দিতে হয়, আপনাদের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলোর নিরাপত্তা বিধান করতে হয়। সাধারণ যে শিক্ষার্থী আছে এবং ক্লাবের যে কিশোর কিশোরীরা আছে, ওদের মাঝে কি কোনো ধরনের পার্থক্য আপনি অনুভব করতে পারছেন কিনা? অবশ্যই এটা পরিলক্ষিত হচ্ছে। আর আমাদের স্কুলের একটা দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের দুইটা ক্যাম্পাস, একটা একদম শহরের প্রাণকেন্দ্রে আর এই ক্যাম্পাসটা একটু ভিতরে। আমার 3 ধরনের শিক্ষার্থী আছে। একটা হচ্ছে যারা খুব সহজেই জেলা শহরের সুবিধাগুলো পাচ্ছে কালচারাল দিক দিয়ে, আর আরেকটা আছে যারা কোনো কিছুর সাথে জড়িত না, আর একটা আছে যাদের মেধা আছে এই দিকে, যাদের অনেক নাচ গানের প্রতি আগ্রহ আছে কিন্তু তারা সুযোগটা পাচ্ছে না। সেই ধরনের কিছু শিশু আমার এই ভবনটায় আছে। এটা একটু ভিতরে, তো ওদের পক্ষে সম্ভব না বাইরে যে শিল্পকলা শিশু একাডেমিতে ওইখানে যে তাদের প্র্যাকটিস করা সম্ভব না। এবং আমার সেই শিশুগুলো আজকে কি সুন্দর নাচ গান আবৃত্তি এসব এগিয়ে যাচ্ছে, আদার কারিকুলামে তাদের অ্যাক্টিভিটিস থাকছে, তারা স্কুল পারফর্মিংয়ে ভালো করছে। তো অবশ্যই আমি চাই যে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকুক এবং এটা আরও ছড়িয়ে পড়ুক গ্রামে গঞ্জে সব জায়গায়, সেখান থেকে মেধাগুলো আমরা পাই। এখন আমরা দেখব কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি দলীয় আবৃত্তি। রাঙা দিদি খোকার মা, দিদি লো দিদি শোন সে কথা, কি কথা সই কি কথা, ব্যাঙের মাথা কি ব্যাং সোনা ব্যাং, কি সোনা কেষ্ট সোনা, কি কেষ্ট ধিনি কেষ্ট, কি ধিনি তাক ধিনি, কি তাক চুপ করে থাক, ফক্কা ফক্কা নাই রে নাই রে না, নাই রে নাই রে না। আমরা এখন কথা বলবো রাজবাড়ী জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজমির হোসেনের সঙ্গে। আপনার এই জেলায় যে কিশোর কিশোরী ক্লাবগুলো রয়েছে, এই ক্লাবগুলো কিভাবে পরিচালনা করছেন? রাজবাড়ী জেলায় মোট 45টি কিশোর কিশোরী ক্লাব রয়েছে। আমরা জানি আমাদের প্রত্যেকটা ক্লাবে 30 জন করে সদস্য, আমাদের 20 জন আমাদের কিশোরী আর 10 জন কিশোর। আমাদের 45টা ক্লাবের কার্যক্রমই খুব সুন্দরভাবে চলছে। আমাদের এই ক্লাবগুলার পরিচালনার জন্য প্রতিটা ক্লাবে একজন সঙ্গীত শিক্ষক, একজন আবৃত্তি শিক্ষক রয়েছেন। আমাদের এই সকল কিশোর কিশোরীদের কারাতে প্রশিক্ষণের জন্য আমাদের কারাতে শিক্ষক রয়েছেন। আর প্রত্যেকটা ক্লাবের তথ্য এবং তাদেরকে ট্রেন করার জন্য আমাদের একজন জেন্ডার প্রমোটার রয়েছেন। পুরা রাজবাড়ী জেলা দেখার জন্য 2 জন সুপারভাইজার রয়েছেন, যারা পুরা রাজবাড়ী জেলার 45টা কিশোর কিশোরী ক্লাব তত্ত্বাবধান করে থাকেন। কিশোর কিশোরীরা যে ধরনের প্রশিক্ষণ নিচ্ছে, আসলে কি এটা থেকে তারা উপকৃত হচ্ছে কিনা? অবশ্যই রাজবাড়ী জেলার কিশোর কিশোরীরা এই ক্লাবের মাধ্যমে তাদের জীবন গঠন, তাদের শিক্ষার পাশাপাশি তাদের চারিত্রিক গঠন, সে গঠনটা সুন্দরভাবে করতে পারছে, প্লাস তারা সচেতন হচ্ছে। একই সঙ্গে এই ক্লাসের মাধ্যমে, এই ক্লাবের মাধ্যমে তারা তাদের মধ্যে লিডারশিপ গ্রো করছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা গত বছর রাজবাড়ী জেলায় কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে 15টা বাল্যবিবাহ বন্ধ করেছি। সামাজিক অন্যান্য কর্মকাণ্ডে তাদের ইতিবাচক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এতক্ষণ আপনারা দেখলেন যে এই কিশোর কিশোরী ক্লাবের কিশোর কিশোরীরা কতটা স্বতঃস্ফূর্তভাবে নিজেদেরকে ক্লাবের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সম্পৃক্ত করছে। প্রত্যন্ত গ্রামের এই কিশোর কিশোরীরা তাদের জীবনধারা পরিবর্তন এবং সাংস্কৃতিক বিকাশে নতুন এক দুয়ার খুঁজে পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প কিশোর কিশোরী ক্লাবের এসব বিভিন্ন কার্যক্রমের ফলে কিশোর কিশোরী ক্লাব দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কিশোর কিশোরী ক্লাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা করব